try this yourself. It's extremely dangerous. আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আমাদের আগের টিউটোরিয়ালে কিন্তু দেখেছিলাম কিভাবে ওয়েবসাইটের মধ্যে লিংক অ্যাড করতে হয়। আমরা আজকে দেখব কিভাবে ওয়েবসাইটের মধ্যে আমরা ইমেজ অ্যাড করতে পারি। চলুন যাওয়া যাক। আমরা আমাদের নোটপ্যাডের মধ্যে বডি সেকশনের মধ্যে আমরা একটা সিঙ্গেল ট্যাগ, যেটা সিঙ্গেল ট্যাগ হলো যেটার মানে আলাদা কোনো ক্লোজিং ট্যাগ নাই। তো ইমেজের জন্য আইএনজি, ইমেজের শর্ট ফর্ম। তো এটার ক্লোজিং ট্যাগ নাই। তো আমরা জাস্ট এভাবে আমাদের ইমেজ ট্যাগটি ইউজ করব। তো ইমেজ আমাদের ট্যাগ দেওয়া হলো। এখন আমরা সোর্স অ্যাট্রিবিউটটা লিখব। src ইকুয়াল, এখানে থাকবে আমাদের যে ছবিটা যেখানে আছে সেখানকার লোকেশন। আমার এখানে ছবিটা আছে, তো এখানে আলাদা কোনো ডিরেক্টরি নাই, জাস্ট মেইন ফাইলের মধ্যেই আমাদের ছবিটা আছে। তো আমরা জাস্ট আমাদের নাম যেটা আছে সেটা আমরা বসিয়ে দেব। মনে রাখতে হবে এক্সটেনশন সহ আমাদের নামটা বসাতে হবে, তা না হলে আমাদের পিকচারটা শো করবে না। বসিয়ে দিলাম। হ্যাঁ, এই দেখুন আমাদের পিকচারটা শো করছে। এখন আমরা পিকচারটার সাইজ খুব বড় হয়ে গেছে, তো আমরা চাচ্ছি যে আমাদের পিকচারটার একটা নির্দিষ্ট সাইজ থাকবে। তো সেই জন্য আমরা উইডথ দিয়ে দেব। দেখি ছবিটা কেমন দেখায়। আমাদের একটা নির্দিষ্ট মানে 500 পিক্সেলের উইডথের মধ্যে আমাদের পিকচারটা চলে এসেছে। এখন আমরা হাইট ঠিক করি। হাইট দিলাম 500। পিকচারের সাইজটা আর কি আমরা চেঞ্জ করে দিলাম 500। তো এভাবে আমরা ওয়েবসাইটের মধ্যে ইমেজ অ্যাড করতে পারি। এখানে আরেকটা জিনিস, আমরা যদি একসাথে দুইটা ইমেজ ইউজ করতে চাই, সেখানে আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে pr। আমি এটা কপি করে নিচে বসাই দিলাম। দুইটা ইমেজ চলে আসছে। তো বেসিক্যালি এভাবে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইমেজ অ্যাড করতে পারবো। তো আজকে এ পর্যন্তই। পরের টিউটোরিয়ালে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।